আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা। আজকে আসছি নবম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতি সাধারণ গণিত প্রশ্ন সমাধান। প্রশ্ন 7 ক নম্বর প্রশ্ন। শিক্ষার্থীরা, আমরা পার্ট 2 এবং 3-এ 6 নং প্রশ্ন সমাধান করছি, প্রমাণ করেছি 6 নং প্রশ্ন। আজকে 7 নং এর ক। রাখ হচ্ছে সাইন বাই কসে কোসেকে প্লাস কস বাই সেকে সমান 1, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা বাম পক্ষ লিখে রেখেছি। এখন সাইন বাই কোসেকে আমরা শিক্ষার্থীরা এখানে সাইন কোসেককে ভেঙে 1/sin লিখছি। কেন লিখছি? উপরে আমার সাইন আছে, সেজন্য আমরা সূত্র জানি যে সাইন সমান 1/কোসেক, কোসেক সমান 1/sin। আমরা এই কোসেককে ভেঙে সাইন লিখেছি, প্লাস কস বাই আমরা সেককে ভেঙে লিখেছি, সেককে ভেঙে লিখেছি 1/cos। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এটাকে উল্টিয়ে দিব, অর্থাৎ এটা ভাগচিহ্নকে উল্টাবো। সাইন এ গুণ 1 গুণ সাইন এ বাই 1 যোগ কস এ গুণ কস এ বাই 1, অর্থাৎ উল্টিয়ে দিয়েছি। উল্টালে কি হয়েছে? উল্টে দেওয়ার পরে 1 নিচের 1-এর কোনো দাম নাই, অর্থাৎ মূল্য নাই। বিবেচনা করলেও যা, না করলেও তাই। এই সাইন দিয়ে সাইনে যদি গুণ করি তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস দিয়ে কসকে গুণ করলে কস স্কোয়ার এ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সূত্র শিখছিলাম আমরা 1, তাহলে এটার মান হচ্ছে 1, অর্থাৎ আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়ে গেছি। সমান লিখতে পারি ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 7-এর খ নম্বর প্রশ্নটা সমাধান করব। খ নম্বর প্রশ্নের লেফট হ্যান্ড সাইড সেকে বাই কসে মাইনাস 10 বাই কটে সমান 1। আমরা বাম পক্ষ লিখছি সেকে বাই কসে মাইনাস 10 বাই কটে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সেককে যদি পাশে, অর্থাৎ সেককে যদি পাশে লিখি, লেখার পরে 1/cos মাইনাস 10কে যদি আমরা আলাদা করি পাশে লিখি তাহলে 1/cot। এখন আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা জানি 1/cos এ সমান, অর্থাৎ এই যে সেক সমান হইতেছে 1/cos এ। এই যে সেক এ সমান 1/cos এ আমরা সূত্র শিখছি, তাহলে আমরা লিখতে পারি সেক এ ইন্টু সেক এ প্লাস মাইনাস 10 এ ইন্টু 1/, আমরা 10 সমান শিখছি 1/cot এ। 1/cot এ সমান হচ্ছে 10 এ। আমরা এখন সেক গুণ সেক সমান সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা একটা সূত্র, আমরা সূত্র শিখেছি সেক স্কোয়ার মাইনাস হচ্ছে 10 স্কোয়ার সমান 1, সমান হচ্ছে ডান পক্ষ। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা এখন প্রশ্ন 7-এর ঘ নম্বর প্রশ্ন সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বাম পক্ষ লিখে রেখেছি 1/sin প্লাস 1+sin স্কোয়ার প্লাস 1/cos স্কোয়ার এ সমান হচ্ছে 1। আমরা বাম পক্ষ লিখছি, লেখার পরে বাম পক্ষের 1/1+sin স্কোয়ার প্লাস 1+cos স্কোয়ার, অর্থাৎ প্লাস চিহ্নের আগের অংশ 1/1+sin স্কোয়ার যা আছে তাই হুবহু লিখেছি, প্লাস আমরা 1/1, ঠিক আছে, প্লাস আমরা cos অর্থাৎ কোসেক, এই কোসেক সমান সূত্র জানি কোসেক এ সমান হচ্ছে 1/sin। তাহলে আমরা 1/sin লিখছি, লেখার পরে যেহেতু স্কোয়ার আছে এই স্কোয়ারটা আমরা বসিয়েছি। এখন প্রথম অংশ যা আছে 1/sin স্কোয়ার প্লাস 1, এখানে আমরা
এই ওয়ানের নিচে ওয়ান লসাগু যদি করি তাহলে হবে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান, নিচে হবে সাইন স্কোয়ার এ। অর্থাৎ আমরা লসাগু যদি করি সাইন আর ওয়ানের লসাগু সাইন স্কোয়ার দিয়ে ওয়ান যদি গুণ করি তাহলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন আর সাইন কাটা যাবে, সাইন স্কোয়ার যদি ভাগ করি, ভাগ করলে হয় ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান হবে। এখন আমরা যদি পরের লাইন করি তাহলে কি হবে, সমান যা আছে আমাদের এখানে প্রথম অংশে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস আমরা এখানে এটাকে উল্টে দিতে পারি, আমরা লিখতে পারি ওয়ান গুণ উল্টাইলে উপরে হবে সাইন স্কোয়ার এ, নিচে আসবে সাইন, আর অর্থাৎ আমরা এটাকে ওয়ানটাকে আগে সাজিয়ে লিখতে পারি, আমরা সাজিয়ে লিখি ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। সুপ্রশিক্ষার্থীরা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এই ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে হবে সাইন স্কোয়ার এ আর হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে আমরা যেহেতু ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার বাই প্লাস সাইন স্কোয়ার বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, এই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ যেহেতু মিল আছে তাহলে আমরা এটাকে লসাগু করতে পারি, অর্থাৎ দুইটা থেকে একটা লিখতে পারি। এখন ওয়ান প্লাস সাইন স্কোয়ার যদি ভাগ করলে হবে ওয়ান প্লাস ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান, আবার ঠিক একইভাবে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে যদি আমরা ওয়ান প্লাস সাইন স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে ওয়ানকে দিয়ে যদি আমরা সাইন স্কোয়ারে গুণ করি তাহলে হবে সাইন স্কোয়ার এ। এখন ওয়ান প্লাস সাইন স্কোয়ার বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এই দুইটাকে কাটাকাটি করলে হবে রেজাল্ট ওয়ান, অর্থাৎ হচ্ছে ডান পক্ষ। আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমরা অঙ্কের ক, খ এবং ঘ প্রশ্নগুলো সমাধান করলাম। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব প্রশ্ন নং 8 নিয়ে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।